আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া। ছোটবেলায় এই কবিতার সঙ্গে ছন্দ মিলিয়ে হাততালি দিয়ে খেলেনি এমন বাঙালি মেলা দুষ্কর। কিন্তু বড় হয়ে অনেকেরই হয়তো জানতে ইচ্ছা করতে পারে, পাগলা ঘোড়ায় চড়ে চাবুক ছুটিয়ে বন্দুক মেরে কে এভাবে ছুটে আসছে। একটু ভাবলে এবং ইতিহাস পড়লে উত্তর মেলে। ঘোড়সওয়ার পুলিশের কথায় গল্পের ছলে বলা হয়েছে এই ছড়ায়। সে অবশ্য আজকের কথা নয়, ব্রিটিশ শাসন তুঙ্গে তখন। কলকাতা পুলিশ কমিশনারেটের আনুষ্ঠানিক গোড়াপত্তন হলো 1856 সালে। তবে তারও 16 বছর আগের থেকে 1840 সাল থেকে তৈরি হয়েছে কলকাতা পুলিশের অশ্বারোহী বাহিনী। শহরে রাস্তায় মারপিট দাঙ্গা হাঙ্গামা থামাতে ঘোড়ায় চড়ে টহল দিত পুলিশ। কোমরে থাকতো খাপে ভরা পিস্তল আর 10 রাউন্ড গুলিভর্তি পাউচ। এই বাহিনীর পোশাকি নাম মাউন্টেড পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে এই বাহিনীতে ছিল মাত্র 3টি ঘোড়া। পরে 1842 সাল নাগাদ ময়দান এলাকা জুড়ে হঠাৎই মাথাচাড়া দিয়ে উঠেছিল ঠগ চোর কোম্পানির বদমেজাজি সৈন্যদের উপদ্রব। চিন্তায় পড়ল প্রশাসন এবং সেই বছর থেকেই ময়দানে টহলদারির দায়িত্ব বর্তালো ঘোড়সওয়ার বাহিনীর ওপর। দায়িত্বের পাশাপাশি বহরও বাড়ল বাহিনী। 3 থেকে এক ধাক্কার সংখ্যা বেড়ে 12। নেতৃত্বের একজন জমাদার, একজন দফাদার। পরনে গাঢ় সবুজ রঙের চাপকান, সাদা পায়জামা ও বুট, মাথায় লাল পাগড়ি। কলকাতা রাজপথে তখন লাল পাগড়ি আটা পুলিশদের ভারী খাতির। লোকে ছড়া কাটত, লাল পাগড়ি বেঁধে মাথে রাজা হলে কলকাতাতে। শোনা যায় চোর ডাকাত অপরাধীরা ভয়ে সিটিয়ে থাকতো এদের দাপটে। নানা রঙের ঘোড়া, সাদা কালো বাদামি। নিয়মিত যত্নআত্তি ও খাবার দাবার পেয়ে তাগড়ায় চেহারা ছিল তাদের। মসৃণ লোমের আস্তরণ, ফোলানো কেশর, সেই সব বিশাল চেহারার ঘোড়ার ওপর বসে পুলিশ সওয়ার। তার কোমরে খাপে মোড়া পিস্তল। বেগতিক দেখলেই যা খাপ থেকে বেরিয়ে উঠে আসতো সওয়ারের হাতে। এই ঘোড়া পুলিশদের দাপটে রাতারাতি ঠান্ডা হয়ে গেল অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হওয়া ময়দান চত্বর। সেই সময় মাউন্টেন পুলিশের দাপুটে চলাফেরা তুলনায় সহজ ছিল, কারণ এত বেশি দ্রুতগতির যানবাহনে ভরা ছিল না শহরের পথঘাট। তাই বিপদে আপদে ঘটনাস্থলে সবার আগে পৌঁছাতো এই ঘোড়সওয়ার পুলিশ বাহিনী। তাদের দুরন্ত সাফল্যের কারণে একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের মাউন্টেন পুলিশের সঙ্গেও তুলনা করা হয়েছিল। তবে ইতিহাস বলছে 18 থেকে 19 শতকের বিশ্বের সেরা 3টি ঘোড়সওয়ার পুলিশ বাহিনীর মধ্যে লন্ডন ও মন্ট্রিয়ল ছাড়াও ছিল কলকাতার মাউন্টেন পুলিশও। তবে সময়ের সঙ্গে সঙ্গে যত আধুনিক হয় পুলিশি কাঠামো, ততই এই ঘোড়া পুলিশ বাহিনীর ভূমিকা কমে আসে। তবে পুলিশ কর্তাদের কথায় বিক্ষোভ বা জমায়েত হলে তা সামিল দিতে ঘোড়সওয়ার বাহিনীর কোনো বিকল্প নেই। যেমন ইডেনের মাঠের বাইরে দর্শকদের ভিড় নিয়ন্ত্রণে এই বাহিনীর ভূমিকা আজও অদ্বিতীয়। আজ থেকে নয়, সেই 6, 7 বা 8-এর দশকে যখন কলকাতার ফুটবলের চূড়ান্ত রমরমা, ময়দানে খেলা দেখতে গিয়ে ঘোড়া পুলিশে তাড়া খাননি এমন সমর্থক বোধহয় বিরল। খেলার মাঠে ঝামেলা নিয়ন্ত্রণের সেই ট্র্যাডিশন অবশ্য এখনও চলছে। উচ্ছৃঙ্খল বেলাগ্রাম ভিড়ে গণ্ডগোলের মধ্যে চটজলদি মুশকিল আসানের নাম সে মাউন্টেন পুলিশই। ঘোড়া নিয়ে একটু ছোটাছুটি করলেই সেই ভিড় নিমেষে ছত্রাক খান। তথ্য বলছে এখন কলকাতা পুলিশের ঘোড়সওয়ার বাহিনী সদস্য সংখ্যা 150-র ওপর, ঘোড়ার সংখ্যা 68। কলকাতা মাউন্টেন পুলিশের আস্তাবল 2টি। প্রথমটির ঠিকানা 138 SN ব্যানার্জি রোড, দ্বিতীয়টি আলিপুর বডিগার্ড লাইন্সে। এছাড়াও ঘোড়াদের প্রশিক্ষণের জন্য 2006 সালে কলকাতা ময়দানে একটি হর্স রাইডিং স্কুলও তৈরি হয়েছে। মাউন্টেন পুলিশ বাহিনীতে জায়গা পেতে হলে ঘোড়াদের বয়স হতে হয় অন্তত বছর 5, কম করে 16 হাত লম্বা হলেই তবেই মেলে বাহিনীতে অন্তর্ভুক্তির সুযোগ। এরপর মাস 6 প্রাথমিক প্রশিক্ষণ। যত্ন আত্মীর কোনো খামতি রাখা হয় না। নিয়ম করে চলে স্বাস্থ্য পরীক্ষা। অষ্টপ্রহর নজরে রাখা হয় প্রত্যেককে। ভোরের দিকে ময়দানে যাওয়ার সুযোগ হলে প্রায় দেখা যেতে পারে দুরন্ত সে ঘোড়া বাহিনীর সঙ্গে। না আছে অস্ত্র, না আছে আড়ম্বর, তবু এতটুকু ফিকে হয়নি ঐতিহ্যের অহংকার। সেই অহংকার আজও যেন টকবকিয়ে ছোটে সবুজ ঘাসে। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে
চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।